1912 সালের 10ই এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে যখন দানবীয় এক জাহাজ তার প্রথম যাত্রা শুরু করে তখন পুরো বিশ্ব অবাক হয়ে তাকিয়েছিল। বলা হয়েছিল এই জাহাজটি স্বয়ং ঈশ্বরও ডোবাতে পারবে না। তার নাম টাইটানিক। কিন্তু প্রকৃতি বোধহয় আড়ালে বসে হাসছিল। দম্ভের সেই প্রাসাদ প্রথম যাত্রাতেই হয়ে গেল 1500 মানুষের কবরস্থান। আজ 112 বছর পার হয়ে গেলেও টাইটানিকের সেই হারহিম করা আর্তনাদ আজও আটলান্টিকের অতল গভীরে প্রতিধ্বনিত হয়। কি ঘটেছিল সেই রাতে? এটি কি কেবল একটি দুর্ঘটনা নাকি কোনো অভিশপ্ত ষড়যন্ত্র? আজ অনুমানের পর্দায় আমরা উন্মোচন করব টাইটানিকের সেই মহাপ্রলয়ের পুরো কাহিনী। টাইটানিক ছিল সেই সময়ের ইঞ্জিনিয়ারিং এর এক বিস্ময়। হোয়াইট স্টার লাইন কোম্পানির তৈরি এই জাহাজটি ছিল 882 ফুট লম্বা। এটি তৈরি করতে খরচ হয়েছিল তখনকার সময়ে $75 লক্ষ। জাহাজের ভেতরটা ছিল কোনো মুঘল সম্রাট বা ইউরোপীয় রাজাদের প্রাসাদের মতো। প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য ছিল দামি ঝাড়বাতি, পারস্যের গালিচা আর বিলাসবহুল ক্যাফে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বিশাল জাহাজে যেখানে 3500 যাত্রী বহন করা সম্ভব ছিল সেখানে লাইফ বোট রাখা হয়েছিল মাত্র 20টি। ইঞ্জিনিয়াররা ভেবেছিল এই জাহাজ ডুববে না, তাহলে লাইফ বোট দিয়ে জায়গা নষ্ট করার কি দরকার? মানুষের এই অতিরিক্ত আত্মবিশ্বাসী কি কাল হয়ে দাঁড়িয়েছিল? 10ই এপ্রিল 1912 সাউদাম্পটন বন্দর থেকে যখন জাহাজটি ছাড়ে তখন পুরো বন্দরে তিল ধারণের জায়গা ছিল না। ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথের নেতৃত্বে জাহাজটি তখন নিউ ইয়র্কের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন আবহাওয়া ছিল চমৎকার, কিন্তু বিপত্তি ঘটল 14ই এপ্রিল রাত্রে। রেডিও রুমে একে একে 6টি সতর্কবার্তা আসে। সাবধান, সামনে বিশাল বরফখণ্ড ভেসে বেড়াচ্ছে। কিন্তু জাহাজের গতি কমানো হয়নি। কেন জানেন? কারণ তারা চেয়েছিল রেকর্ড সময়ে নিউ ইয়র্কে পৌঁছে বিশ্বকে চমকে দিতে। সবচেয়ে রহস্যের ব্যাপার হলো সেই রাতে জাহাজের লুক আউট বা পাহারাদারদের কাছে কোনো বাইনোকুলার ছিল না। তারা খালি চোখেই বরফখণ্ডের খোঁজ করছিলেন। আর ঠিক রাত 11:40 অন্ধকার চিরে সামনে ভেসে উঠল এক বিশাল তুষার পাহাড়। আইসবার্গ রাইট অ্যাহেড। পাহারাদের এই আর্তনাদ শোনার পর ক্যাপ্টেন ইঞ্জিন ঘোরানোর নির্দেশ দেন। কিন্তু 46,000 টন ওজনের জাহাজকে দ্রুত ঘোরানো অসম্ভব ছিল। বরফখণ্ডের সাথে ঘষায় জাহাজের তলায় 90 মিটারের এক বিশাল ফাটল তৈরি হয়। আধুনিক প্রযুক্তির টাইটানিকের 5টি ওয়াটার টাইট কম্পার্টমেন্টে পানি ঢুকতে শুরু করে। ইঞ্জিনিয়ার টমাস অ্যান্ডোস যখন পরীক্ষা করে দেখলেন তিনি স্তব্ধ হয়ে গেলেন। তিনি ক্যাপ্টেনকে বললেন, এই জাহাজ সর্বোচ্চ 2 ঘন্টা টিকবে। একে বাঁচানোর আর কোনো উপায় নেই। শুরু হলো সেই ঐতিহাসিক হাহাকার। একদিকে লাইফ বোটে ওঠার জন্য মানুষের হুড়োহুড়ি, অন্যদিকে ব্যান্ডের মিউজিশিয়ানরা বাজাচ্ছিলেন বিষাদময় সুর যাতে মানুষের আতঙ্ক কিছুটা কমে। -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সেই কনকনে বরফ শীতল পানি তখন মৃত্যুর হয়ে জাহাজের ভেতরে ঢুকছিল। 15ই এপ্রিল রাত 2:20। জাহাজের পেছনের অংশ উপরের দিকে উঠে গিয়েছিল। প্রচন্ড চাপে মাঝখান থেকে মট করে ভেঙে 2 ভাগ হয়ে গেল টাইটানিক। এর কয়েক মিনিটের মধ্যেই দম্ভের সেই রাজপ্রাসাদ হারিয়ে গেল সমুদ্রের 2.5 মাইল নিচে। প্রায় 1500 মানুষ তখন সেই জমে যাওয়া পানি হাবুডুবু খাচ্ছিলেন। মাত্র 20টি লাইফ বোটের কয়েকটিতে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও তারা ফিরে আসেনি ডুবন্ত মানুষকে বাঁচাতে, যদি তাদের নৌকা উল্টে যায় এই ভয়ে। ভোরের আলো যখন ফুটবল তখন সেখানে ছিল শুধু মানুষের জমে যাওয়ার মৃতদেহ আর কিছু ধ্বংসাবশেষ। কারফাটিয়া জাহাজ এসে মাত্র 705 জনকে জীবিত উদ্ধার করে। 1885 সালে রবার্ট বেলার্ড যখন সমুদ্রের তলদেশে টাইটানিককে খুঁজে পান তখন দেখা যায় জাহাজটি এমন এক করুণ অবস্থায় আছে যা দেখলে যে কারোর গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজও সেই গভীর অন্ধকারে হাজার হাজার মানুষের চিতি আর হাড়গোড় বালুর নিচে চাপা পড়ে আছে। টাইটানিক আমাদের শিখিয়ে গেছে প্রকৃতির শক্তির সামনে মানুষের দম্ভ কতটুকু তুচ্ছ। আপনি কি মনে করেন টাইটানিক কি আসলেই এক দুর্ঘটনা ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার গল্প? কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরো রহস্যময় আর রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের অনুমান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।